ভাই এ কি মানুষ না, এরা কি মানুষ মনে হয় না আপনার? মানুষটা ঠিক আছে ভাই, আমি প্রথমেই তার কাছে বলেছি। আর মানুষ মনে হয় না? ওর হক আপনি বুঝে দিতে হবে না? হ্যাডাম দেখেন আপনি, হ্যাঁ? আপনি এখানে পাওয়ার দেখেন, কার পাওয়ার দেখেন আপনি? আজকে এখনো বিক্রি হতে পারলাম না, বাড়িতে চাল ডাল নেই, কেমন কি করবো না। আজ তো কাজে না যেতে পারলে চাল ডাল কিছুই নেই, না খেয়ে থাকতে হবে না, আলু মরিচও কেনার মতন কোনো পরিবেশ নেই। আল্লাহ এটা লোক পাঠাও, এটা জন বিক্রি হতে পারলে আপাতত চাল ডাল কিনে বউ বাচ্চা নিয়ে খাতে তো পারতাম। ভাই কাজে যাবা? হ্যাঁ, কাজ তো বাতি হবি। কি কাজে নেবেন? ও মনে করো যে এখানে বই নিয়ে যেতে হইব। কয়জন লাগবে? লাগবে একজনই। একজন ভাই, আমরা তো 4 জন ছিলাম, একজন হলে কেমন হয়ে যায়? আমার একজনই লাগবে। আচ্ছা ভাই, তাহলে কত কেমন দেবেন? না তুমি কত নেওয়ার চিন্তা ভাবনা করতেছো? ভাই, বর্তমান বাজার তো 1000 টাকা কি যাচ্ছে বাজার। একদম 600 টাকা। ভাই এত কম, অর্ধেক বাজার নাকি? তাই হলে আইসো ভাই, না হলে থাক। এখন কাজ চলছে না, দেখেন একটু বাড়াই করে দেন। আর না ভাই, আমার আর বাড়ানোর কোনো পরিস্থিতি নাই। গরিব মানুষের আর ঠকায় না ভাই। ভাই সব জায়গায় 600 টাকা করে যাচ্ছে, তুমি যদি 600 টাকায় তোমার যদি পত্তা হয় তুমি আইসো। না ভাই, তাহলে এখন যাত্রী হবে, এখন কাজ যখন এখন খুব অভাব হয় ভাই, খুব অভাবের ভিতর বর্তমান চলতেছি। মানে কাজ না করলে তো ভাত জুটতেছে না দিতি। তো চলেন যাই, তাহলে আইসো। এখন কি করা যায়? এই ব্যাগটা দে আমার কাছে। তো তোরা যা, বাড়ি চলে যা, আমি কাজটা করে আসি, তোরা কালকে করেছি, আমার একটু অভাব বেশি তো। আচ্ছা তাহলে আসো। আচ্ছা ভাই, এই যে এই বইটা নিয়ে দিন। এই বই নিয়ে যেতে হবে? হ্যাঁ নিয়ে দেবে। আচ্ছা তাহলে যান, আমি নিয়ে টিরে খাবার দাবার ব্যবস্থা করেন, আমি নিয়ে টিরে তারপরে গান আসতেছি না। হ্যাঁ আচ্ছা, আমি বাড়ি যা বলতেছি, জনের খাবার রান্না করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমি নিয়ে শুরু করে দিলাম। হ্যাঁ নিয়ে শুরু করো। আসরে আজান দিয়ে দিলিও এখন খাবারই পাঠালিও না, সারাদিন না খায় কাজ করে যাচ্ছি। আসলে কোন বাড়ি যে আমি পড়েছি, আল্লাহ কোন বাড়ি মিলিয়েছে। এইরকম গৃহস্থ পালিত এখন জনের আর কিছু লাগে না। আর কি করবো, আর তো খিদিয়ে জ্বালা, আর তো নয় মতন করে পরিবেশ নেই, আর ভালো লাগে না। মুশফিক কি ভাই? যাই ওই জন দেখো কি কয়, আর কাজে চলে আসছে। আচ্ছা খিদিয়েতে আর নড়ার মত নেই, সারাদিন না খায় কাজ করা যায় নেই, বুঝে থাই। কি করার আছে, মূর্তি তো পারতেছি না। ভাই, আপনি কি বাড়িতে কাজ করতেছেন? তাই তো ছিলাম মনে হয়। ওই যে যাত্রী করছে আমার ভাই। তো গৃহস্থ তোমার কি হয়? ভাই হয়। তুই ভাই সারাদিন কি মানে মাঠে কাজ কাম জানে, যে খাইতে দিতে হয় কি জানে না? তা জানি না, যাত্রীগুলো তাই জানে। ভালো, তোমরা এরকম কাজ করলে ভবিষ্যতে তোমরা আরো মানে জন পাবা। আসলে তোমাদের ব্যবহারটা খুব ভালো লাগলো, আসলে পরাণ ভরা, একদম মনে ভালো লাগলো। তে চলো যাই। আচ্ছা ভাই, আপনি যে আমার কাজে নিয়ে আনলেন, তা খাবার দেওয়ার কথা কি আপনার ভুলে গেছিলেন? ভাই আমার তো এটা তো বাড়িতে আমার বলতে মনে নাই, আর আমার ভাইটা তো ছিল বাজারে ছিল, ওর আবার ফোনটা ডেকে নিয়ে এলাম আবার। ও তাহলে আপনারা কামলা নেবেন, আর খাবারের কথা মনে থাকে না, আপনারা কামলা নিয়ে আছেন। আপনারা তাহলে এত আগ্রহ, তা আপনারা এরকম করলে কি ভবিষ্যতে কামলা পাবেন? না ভাই, এইরকম আমাদের করা অন্যায় হয়ে গেছে, আপনার তো সারাদিন তো খাবার আমরা দিই না। ভালো কাজ করেছেন, খুব খুশি হয়েছি আমি। তো এবার টাকা দেন চলে যায়, যা চাইলে কিনে নিয়ে খাতি তো হবে। ভাই আমার কাছে তো এখন টাকা না, এই টাকা কালকে এসে নেবে না। এটা কথা বললেন আপনি এখন, যে আপনার কাছে টাকা নেই, টাকা কাল এসে নেবেন নাকি? এসব কাজ কি বাকি হয়? আপনি বলেন দিন, আপনি সারাদিন খাবার দিলেন না, এক কষ্ট, আর এখন বাড়ি করে আলু মালু নিয়ে বাড়ি যাব, আপনি বলছেন আপনার কাছে টাকা নেই। তুমি কালকে এসে টাকা নিয়ে নাও। আরে ভাই, আমার আজ টাকা না নিলে আমি বাড়ি যা খাবো কি? সারাদিন তো না খা, এক গ্লাস পানিও তো দেন নাই।
এখন আবার কাল টাকা দেবেন, এটা কোনো কথা নাকি? না আজ বললে হচ্ছে না ভাই, আমার কাছে টাকা নেই, টাকা দিতে পারবো না। তো টাকা দেবেন না আপনি? না আমি আজ টাকা দিতে পারবো না। তো তাহলে আমার কাজে নিলেন কা? কাজে নিলাম, কাজ করবা, সমস্যা কি? কাজ তুমি তো টাকা পেয়ে যাবা, টাকা পাবা, তুমি টাকা পাবা। বাকি টাকা আপনার বলে আসা উচিত ছিল যে ভাই বাকি টাকা কাজ করতে হবে, তাহলে আমি বলে দিতাম তখনই। তো ভাই আমার টাকাটা দেন, টাকা খুব লাগবে। আর ভাই ও তো গে যাও গা, তোমার বললাম যে কালকে টাকা দিয়ে দেবো নে, কালকে টাকা নিয়ে না। আরে ভাই এটা কথা বলেন আপনি। এ ভাই কি হয়েছে? আরে ভাই কাজে আসলাম, এই জীবনের প্রথম এমন একটা গৃহস্থর কাজে আইছি, সারাদিন ধরেন খাবার দিই নাই, এক গ্লাস পানিও দিই নাই। কি ভাই? তারপর কাজ শেষ, এখন আছে টাকা নেবে, বলতেছে ভাই টাকা আসবে কাল, কাল দেবো। এটা কোনো কথার ভিতর পড়ে? আপনি একটু বলেন। ভাই এই ভাই কি সত্যি বলতেছে? হ্যাঁ এটা সত্যি, আমার বাড়িতে কথা বলতে মনে ছিল না, খাবারের কথা মনে ছিল না, আবার ছোট ভাইয়ের কাছে এই যে আমার একটু কে বলে আমার মনে হল যে আরে জোন একটা তো জোন রয়েছে মাঠে। এক গ্লাস পানিও খাই নাই। আর ভাই তোমার কাছে বললাম না আমার মনে নাই, আর কয়বার বলবো? এই ভাই আপনি তার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আসলেই তো ভাই আপনি লোকটা ভালো দেখতেছে না। তাহলে এই ভাই, আমার দিকে তাকান, এদিকে তাকান। তুই টাকা পাবি কালকে, হচ্ছে আপনি ওইভাবে আপনি কথা জোর বলেন। করে করবেন না। জোর করেই আচ্ছা করবো, ভাই আপনি টাকা পাবি দাঁড়ান, আমি কালকে। দেখতেছি। তো কামলা বিলে কি ভাই? মানুষ না নাকি? ভাই এ কি মানুষ না? এরা কি মানুষ মনে হয় না আপনার? মানুষটা ঠিক আছে ভাই, আমি প্রথমেই তার কাছে বলেছি। আরে মানুষ মনে হয় না? ওর হক আপনি বুঝে দিতে হবে না? হেডাম দেখেন আপনি, হ্যাঁ? আপনি এখানে পাওয়ার দেখেন, কার পাওয়ার দেখেন আপনি? এ সারাদিন পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে, আপনার তার দিকে কোনো লক্ষ্য নাই। সারাদিন না খেয়ে রয়েছে, আপনি তার কাজে লাগাই দিছেন, আবার এখন বলতেছেন যে তার টাকা কালকে দেবেন। ফাজলামি করেন আপনি। আপনি কি তার সাথে ফাজলামি করতেছেন? বাংলাদেশ কি একেবারে উল্টে চলে গেছে? আমাদের এখন চোখ খুলে গেছে সমাজের। আমরা নিরপরাধ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই, বুঝতে পারছেন? তাড়াতাড়ি এখনই আপনি টাকা বের করে তার হাতে দিয়ে দেন। তার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, তার এই টাকা দিয়ে তার সংসার চলে। এখন যে চাল ডাল কিনে তারা খাবারটা খাবে, নাহলে তো আপনার জন্য আজকে সারাদিন খায় না, আবার রাতে না খেয়ে তার থাকতে হবে, রাত কাটাতে হবে, সকালে সে আবার পরিশ্রম করে কাজে যাইতে হবে না? বুঝতে পারছেন? আপনি তো মালিক, আপনি বুঝবেন না গরিবের দুঃখ, আপনি বুঝবেন? আপনি তো বুঝবেন না। একসময় ভাই ওই লাতিদাটা আমরাও খেয়ে আসছি, এখন আমরা বুঝি। না ভাই, ও আমি মনে করি যে আমি বিষয়টা বুঝেছিলাম না, আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আপনার কথাটা থেকে আমি ভাইয়ের দুঃখটা বুঝলাম। হ্যাঁ ভাই, আমি আপনার দুঃখটা বুঝতে পেরেছি। ভাই যা বললো, আমি এরপরে আমি মনে করেন যে নিজের কাছেই মনে করেন লজ্জিত। একটা কথা বলি ভাই, কথাটা একটু মাথায় রাখবেন, গরিব মানুষের হক কখনো মারবেন না, কারণ তাদের শরীরের ঘাম পড়ার আগেই তাদের পাওনাটা বুঝিয়ে দেবেন। আল্লাহ খুশি হবে, আপনিও সুখে শান্তিতে থাকতে পারবেন। আচ্ছা, আমি তো বলছিলাম আমার কাছে টাকা না, আমার কাছে টাকা আছে। আমি আপনার মনে করেন, দেন ভাই, আমার টাকা দিয়ে দিলে আমি খুশি, আপনার প্রতি আমার কোনো অভিমান নেই। আচ্ছা ভাই এখানে যা আছে আপনি তাই নেন। ভাই এখানে তো বেশি আছে টাকা, আমরা গরিব হলেও মানে আমরা লোভী না ভাই, আমার যেটা পাওনা আমি সেটাই নেবো। না ভাই, আপনার এটা খুশি হয়ে না দিলাম ভাই, ভাই। আমি পারবো না, আপনি অনুগ্রহ করে আপনার টাকাটা ব্যাক নেন, আমি আমার পেয়ে গেছি। না আপনি আপনার আমি না ভাই। খুশি হয়ে দিছি ভাই। না ভাই আপনি রাখেন, আমি এতে আমি খুশি, কারণ আমাদের পরিশ্রমের টাকা এটা, আর ওইটা আমাদের পরিশ্রমের টাকা না তো, বুঝলেন নাই? এবং ভাইয়ের ভিতরে অনেকটাই মানবতা আছে। গরিব মানুষের ভিতর সকলের ভিতরই মানবতা থাকে, এরা সহজে সিটার বাটপার হয় না। গরিব মানুষের মন মানসিকতা সবসময় ভালো থাকে, এরা সিটার বাটপার হয় না, কারণ একজন গরিব মানুষ সবসময় চায় হালাল পথে ইনকাম করতে, হালালটা খাইতে, কোনো সময় ওই পরেরটা খাওয়ার আশায় থাকে না। তো ভাই টাকা পেয়ে গেছি, ভালো থাকবেন, চলে গেলাম। আচ্ছা ভাই, আমার বাড়িতে যাই হোক নুন ভাত যাই জোটে। না ভাই, আমি টাকা যখন পেয়ে গেছি আর খাওয়ার কোনো প্রশ্ন আসে না। আপাতত আমি এখন বাড়ি যাবো, বাজার থেকে কিছু চাউল ডাউল নিয়ে বাড়ি যেতে হবে, তারপর রান্না করবে, তারপর আল্লাহ যদি বরাত থাকে আমরা খাবো। তো ভাই ভালো থাকবেন, কিছু মনে করবেন না, আর আমার ভুল হলো ক্ষমা করে দেবেন। হ্যাঁ আচ্ছা ভাই, ওই আমার ব্যবহারে কষ্ট পেয়েন না, আমি আপনাকে বুঝাইছি একটা মানুষের হক কতটুকু। হ্যাঁ, এইটা আমি আগের থেকে জানতাম না, আগের থেকে বুঝতাম না, আপনার কাছ থেকে আমি বিষয়টা বুঝলাম। আপনিও আপনার পজিশনে আছেন, আমিও আমার পজিশনে আছি। এখন একটা মানুষ পজিশনে উঠতে পরে কঠোর পরিশ্রম করে,
যেটা আপনি হয়তো করেন না, আমি করছি, আমি জানি, এই জন্য আপনাকে বোঝালাম। না এটি মনে করেন আমি হ্যাঁ ভাই, টাকার লোভে আমি খুব অন্ধ হয়ে গেছি। টাকার গরম না দেখে আমরা ভাই সকলের পাশে দাঁড়াই। হুম